আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেকের কাছে সংবেদনশীল, আবার অনেকের কাছে খুব প্রয়োজনীয়। স্বামীকে খুশি করা, এটা কি দাসত্ব, নাকি এটা ভালোবাসা, বোঝাপড়া আর একটি সুখী সংসারের কৌশল? ইসলাম কখনোই নারীর মর্যাদা খর্ব করেনি, বরং ইসলাম স্বামী স্ত্রীর সম্পর্ককে বানিয়েছে রহমত, ভালোবাসা ও দায়িত্বের বন্ধনে। আজকের ভিডিওতে আমরা জানব স্বামীকে খুশি করার 8টি উপায়, কিন্তু অন্ধভাবে নয়, বরং বুদ্ধি, সম্মান আর বাস্তবতার আলোকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকেই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। 1. কখনোই স্বামীর আগে খাবার খাবেন না। এখানে উদ্দেশ্য খাবার নয়, সম্মান ও অগ্রাধিকার। স্বামী সারাদিন বাইরে কাজ করে ক্লান্ত হয়ে ঘরে ফেরে। সে যখন দেখে স্ত্রী তার জন্য অপেক্ষা করছে, তখন তার মনে হয় আমি গুরুত্বপূর্ণ। এর মানে এই না যে স্ত্রী ক্ষুধায় কষ্ট পাবে, বরং বোঝাতে চাওয়া হচ্ছে স্বামীকে প্রাধান্য দেওয়া। ছোট ছোট এই আচরণগুলোই বড় ভালোবাসায় রূপ নেয়। 2. স্বামী ঘরে ফেরার আগে ঘুমাবেন না। একজন স্বামী যখন দরজা খুলে ঘরে ঢোকে, সে চায় একটু কথা, একটু হাসি, একটু আপন মানুষ। কিন্তু যদি সে দেখে ঘর অন্ধকার, স্ত্রী ঘুমিয়ে আছে, তাহলে তার মনটা ভেঙে যায়। 5 মিনিট জেগে থাকা অনেক ঝগড়া কমিয়ে দিতে পারে। 3. সকালে স্বামীর আগে ঘুম থেকে উঠবেন। সকালের পরিবেশ পুরো দিনের মুড ঠিক করে দেয়। স্বামী উঠে যদি দেখে স্ত্রী আগেই উঠে গেছে, নামাজ পড়েছে, তার জন্য পানি চা প্রস্তুত, তখন সে মনে মনে বলে, এই মানুষটা আমার জন্য। এই অভ্যাস সংসারে বরকত আনে। 4. রাতে স্বামীর পছন্দসই জামা পরবেন। এটা শুধু জামার কথা না, এটা আকর্ষণ ও যত্নের কথা। যেমন স্ত্রী চায় স্বামী পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, ঠিক তেমনি স্বামীও চায় স্ত্রী সুন্দর লাগুক তার জন্য। এতে কোনো অশ্লীলতা নেই, বরং এটা হালাল ভালোবাসা। 5. স্বামীর কাছে অযথা শাড়ি গয়না চাইবেন না। চাওয়াটা সমস্যা না, অযথা চাপ দেওয়া সমস্যা। স্বামী যদি সামর্থ্য অনুযায়ী দেয়, তাহলে আলহামদুলিল্লাহ, কিন্তু বারবার তুলনা, বারবার অভিযোগ স্বামীর মনকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেয়। কৃতজ্ঞ স্ত্রী সবচেয়ে দামি গয়না। 6. স্বামীর রাগ হলে নিজেকে সংযত রাখবেন। 2টা আগুন একসাথে জ্বললে সব পুড়ে যায়। স্বামী রেগে থাকলে চুপ থাকা দুর্বলতা না, এটা বুদ্ধিমত্তা। সময় গেলে রাগ কমে, কথা সহজ হয়। সংযম অনেক সম্পর্ক বাঁচিয়েছে। 7. স্বামীর কোনো কথা পছন্দ না হলে তর্ক করবেন না। সব কথায় সঙ্গে সঙ্গে তর্ক সংসারের শান্তি নষ্ট করে। তার মানে এই না যে স্ত্রীর মতামত নেই, বরং সময় দেখে, ভাষা ঠিক রেখে শান্তভাবে কথা বলা। শান্ত কথা সবচেয়ে শক্তিশালী অস্ত্র। 8. স্বামীর সাথে উচ্চস্বরে কথা বলবেন না। উচ্চস্বরে কথা সম্মান নষ্ট করে। স্বামীকে সম্মান দিলে স্বামীও স্ত্রীকে সম্মান করতে শেখে। সংসার হলো আয়না, আপনি যেমন আচরণ করবেন তেমনটাই ফিরে আসবে। এই ভিডিওর কথাগুলো নির্যাতন সহ্য করার লাইসেন্স না, অন্যায়ের পক্ষে না। ইসলাম বলে স্বামী যেমন স্ত্রীর প্রতি দায়িত্বশীল, স্ত্রীও তেমন স্বামীর প্রতি দায়িত্বশীল। যেখানে জুলুম, সেখানে নীরবতা ফরজ না। প্রিয় বোনেরা, স্বামীকে খুশি করা মানে নিজেকে ছোট করা না, বরং একটি ঘরকে জান্নাত বানানোর চেষ্টা। ছোট আচরণ বড় ভালোবাসা তৈরি করে। যদি ভিডিওটি উপকারে আসে, একজন বোনের সাথে শেয়ার করবেন। আল্লাহ আমাদের সবাইকে সুখী, শান্তিময় দাম্পত্য জীবন দান করুন, আমিন। নাচ গান দেখার চেয়ে ভালো কিছু শিখতে ভিডিওতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।